প্রফেসর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন, লাইক দেন। সবাইকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য মোবারকবাদ। সবাই সুস্থ থাকেন, সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। আজকের ভিডিওটির প্রধান শিরোনাম হচ্ছে আমাদের মুখমণ্ডল। সুন্দর মুখের প্রশংসা সর্বত্র। তাই মুখের উপর কোনো রকম আঁচিল, কোনো রকম অদ্ভুত মেস্তা, কোনো রকম পোড়া, কোনো রকম বর্ণ, কোনো কালো দাগ এবং বসন্তের দাগ, যে কোনো বিশ্রী দাগ, যাহা কিছু থাকুক না কেন, যাহার মুখে এই সমস্ত কোনো সমস্যা থাকে তাদের দুঃখের শেষ থাকে না। বিশেষ করে আমাদের মা বোনদের কথাই বলা যায় না, যে আমাদের মা বোনদের মুখে যদি কিছু হয় তাহলে আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আশা করি আপনারা, আমি যে সমস্ত মেডিসিনগুলো আলোচনা করব, আপনারা নিজে নিজে না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সমস্ত মেডিসিনগুলো যদি আপনারা সঠিক মাত্রায়, সঠিক মেডিসিন সঠিক দোকান থেকে ক্রয় করেন, আসলে আপনারা সত্যিকার উপকৃত হবেন। প্রথমে আমি বলে রাখি, মুখের উপর যদি আঁচিল হয়, অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে, অনেক মানুষের আঁচিল বিভিন্ন জায়গায় হয়। বিভিন্ন জায়গায় যদি হয়, ওষুধ আসলে বিভিন্ন রকম হয়। আমি আজকে আলোচনাই করব শুধু মুখমণ্ডল নিয়ে। সর্বপ্রথম মুখমণ্ডলে যদি আঁচিল হয় অথবা কোনো অর্বুদ হয়, কোনো টিউমার হয়, কোনো সিস্ট হয়, তাহলে সর্বপ্রথম যে মেডিসিনটি আমি বলবো সেটা হচ্ছে থুজা। থুজা 1 ml প্রতি রাতে আপনারা 1 ডোজ করে আপনারা 7 থেকে 15 দিন ইউজ করবেন। আশা করি আপনার আঁচিল থেকে এবং সিস্ট থেকে, টিউমার থেকে আপনার রেহাই পাবেন। যদি দেখেন 15 দিন পরেও আপনার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে আপনি কস্টিকাম 200 সকাল এবং সন্ধ্যা 2 বেলা ইউজ করবেন। আপনি সকাল এবং সন্ধ্যা 2 ফোঁটা করে 7 দিন ব্যবহার করবেন। এর পরবর্তী 7 দিন অপেক্ষা রাখবেন, এরপরে আবার 7 দিন ইউজ করবেন। কস্টিকাম ব্যবহার করার পরেও যদি দেখেন আপনার উপকৃত হয় না, তাহলে অবশ্যই আপনারা স্টাফেসাগ্রিয়া নামক ওষুধটি আপনারা ব্যবহার করবেন, অথবা আপনারা হায়োসিয়ামাস নাইগ্রা এই ওষুধটি ব্যবহার করবেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। এরপরে আমি বলে রাখি, মুখের উপর অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষ পোড়া হচ্ছে এবং শক্ত শক্ত পোড়া হচ্ছে, যে পোড়াগুলো গলেও না, অনেক দিন যন্ত্রণা দিতে থাকে, তাহলে অবশ্যই আপনারা ট্যারেন্টুলা কিউবান এই ওষুধটি ব্যবহার করবেন। যদি দেখেন পোড়াটি লাল হয়ে আছে, ব্যথা আছে, তাহলে আপনারা বেলেডোনা নামক ওষুধটি ব্যবহার করবেন। বেলেডোনা যদি ইউজ করেন 30 সকাল, দুপুর, রাতে 2 ফোঁটা করে আপনারা পানি সহ ব্যবহার করবেন। এরপরে যদি দেখেন পোড়া অনেক ব্যথা, পোড়াতে হাত দেওয়া যায় না, তাহলে অবশ্যই আপনি হিপাসাল 200 ব্যবহার করবেন দৈনিক 3 বার। আশা করি আপনার ব্যথাও কমে যাবে এবং পোড়া থেকে আপনি রেহাই পাবেন। যদি দেখেন পোড়া একটা ভালো হয়েছে, কিছুদিন পর আরেকটা হচ্ছে, এর বারবার পোড়া হচ্ছে, তাহলে আপনি সালফার 30 ওষুধটি দৈনিক 3 বার ব্যবহার করবেন। আশা করি পোড়া থেকে আপনি পরিত্রাণ পাবেন। যদি দেখেন আপনার মুখে, চোখের চারপাশে কালো দাগ, বিশেষ করে আমাদের মা বোনদের এই সমস্যাটা অনেক বেশি হয়। বিভিন্ন রকম দুশ্চিন্তার কারণে হয়, বিভিন্ন রকম অসুখের কারণে হয়, শারীরিক বিভিন্ন সমস্যার কারণে হয়, তাহলে অবশ্যই আপনার স্টাফেসাগ্রিয়া ওষুধটি বারবার ইউজ করবেন। দৈনিক 3 বার 200 ব্যবহার করবেন। আশা করি মুখের
কালো দাগ থেকে আপনারা রেহাই পাবেন। আর আমাদের মা বোনদের মুখের মেস্তা নিয়ে একটা সমস্যায় তারা ভোগে, কারণ মেস্তা দেখতে অসুন্দর, একটা দাগ হলুদ হলুদ দেখা যাচ্ছে। যাদের মেস্তা হবে তারা অবশ্যই সিপিয়া নামক ওষুধটি 200 দৈনিক 3 বার 2 ফোঁটা করে পানি সহ ব্যবহার করবেন। অল্প কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে, অবশ্যই দেখতে পাবেন আপনার মেস্তা চলে যাচ্ছে। এই ওষুধটি কমপক্ষে 15 দিন থেকে 1 মাস ব্যবহার করতে হবে। এরপরে যে সমস্যাটি সবচেয়ে বেশি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দেখা যাচ্ছে, মুখে ব্রণ হয়, ব্রণের দাগ হয়, দেখতে বিশ্রী দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে মুখের ব্রণ থেকে দেখা যাচ্ছে পুঁজ বের হয়, আঠালো পুঁজও বের হয়। ব্রণ যদি হয়, সর্বপ্রথম অবশ্যই থুজা 200 প্রতিদিন সকাল এবং রাতে ব্যবহার করবেন। আশা করি ভালো হয়ে যাবেন। এর সাথে সাথে ক্যালকেরিয়া পস 30 দৈনিক 3 বার ব্যবহার করবেন মেয়েদের বেলায়, আর ছেলেদের বেলায় ক্যালকেরিয়া পিক ওষুধটি ব্যবহার করবেন এবং সাথে সাথে ক্যালকেরিয়া পস দৈনিক 3 বার ব্যবহার করবেন। আশা করি এই রোগ থেকে মুক্তি পাবেন। যদি দেখেন ব্রণের দাগগুলো অনেক বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই রেডিয়াম ওষুধটি ব্যবহার করবেন। তাহলে দাগগুলো আস্তে আস্তে মুখ থেকে চলে যাবে। এরপরে আমরা অনেক সময় দেখি মুখের একটা অংশ অবশ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, এবং সেখান থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। মুখের ডান অংশ যদি পক্ষাঘাত হয় তাহলে কস্টিকাম ব্যবহার করবেন, আর যদি মুখের বাম অংশ পক্ষাঘাত হয় তাহলে গ্রাফাইটিস ওষুধটি ব্যবহার করবেন। সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া পস এবং কেলিপস কেলিপস 12X ব্যবহার করবেন। অবশ্যই আপনারা সেখান থেকে মুক্তি পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।